Transfers available to a D train, as well as a local 6th Avenue F train. Maintain the old-fashioned way. There are no computers in this train. নিউ ইয়র্কের সাবওয়ে বা মেট্রো রেল চালু হয় 1904 সালে। সেই হিসেবে পেরিয়ে গেছে প্রায় 120 বছর। তবে শত বছর পেরিয়ে গেলেও পুরনো সেই ট্রেন এখনো চলাচল করে। আমার পেছনে যে ট্রেনটি দেখা যাচ্ছে সেটি কিন্তু সেই শত বছরের পুরনো ট্রেন। সেই ট্রেন এখনো এই রেল স্টেশন দিয়ে চলাচল করে। তবে হ্যাঁ, বছরের বিশেষ কিছু সময়ে, বছরের যে শেষ মাস ডিসেম্বর রয়েছে, সেই ডিসেম্বরের যে কটি রবিবার রয়েছে সেই রবিবারগুলোতে এই ট্রেন চলে এবং এই ট্রেনকে বলা হচ্ছে হলিডে নস্টালজিয়া রাইডস। আজকে এই ট্রেন সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরবো, চলুন। সেই পুরনো ট্রেন, আমি যেই ট্রেনে হাত দিয়েছি, যে ট্রেনের বডি, সেটি 100 বছরের পুরনো। এবার একটু ভেতরে ভিড় ঠেলে কোনো মতে দৌড়ে উঠে পড়ে ইতিহাসের সাক্ষী হতে। তবে ট্রেনে চড়ার দৌড়ে আমার থেকে এগিয়ে ছিলেন বাকি যাত্রীরা। যাত্রী ঠাসা বগি দেখে যা বুঝতে আর বাকি রইল না। শত বছরের পুরনো ট্রেনে উঠলেই যে আপনি শত বছর পেছনে ফিরে যাবেন তা কিন্তু নয়। পরিবেশটাও হতে হবে মানানসই। আর সে বিষয়টি মাথায় রেখেছেন অনেক যাত্রী। তাদের পরনে ছিল শত বছর আগের যে ঐতিহ্যবাহী পোশাক, সেই পোশাক। ট্রেনে উঠতেই সবার আগে চোখ আটকায় মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানগুলোতে। সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের যুগে জোরে জোরে শব্দ তুলে ঘুরতে থাকা প্রতিটি পাখায় যেন এক একটি নস্টালজিয়া। ফ্যানগুলো বেশ শক্তপোক্ত এবং ভারী, বাতাসও বেশ ঠান্ডা। খাঁচাবিহীন পাখার পাশাপাশি ট্রেনের অন্য বগিতে খাঁচাবন্দি ছোট আকারের পাখাও চোখে পড়ল। 5টা বাজতেই চলতে শুরু করে হলিডে নস্টালজিয়া রাইডসের স্পেশাল এই ট্রেন। নিউ ইয়র্কের 2nd এভিনিউর হাউস্টন স্ট্রিট থেকে গন্তব্য 96 স্ট্রিট। এর মধ্য দিয়ে মোট 11টি স্টেশন পাড়ি দেবে ট্রেনটি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নেড়ে ট্রেনকে বিদায় দেন অনেক যাত্রী। ক্যামেরায় বন্দি করে রাখেন বিশেষ এই সুখস্মৃতি। আগেই বলেছি, বিশেষ এই ট্রেনটি প্রতি বছর শুধুমাত্র ডিসেম্বর মাসের রবিবারগুলোতে চালানো হয়। চলতি বছর প্রতি রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে বিশেষ এই ট্রেন। ট্রেনটি সাধারণত এফ লাইন ধরে চলাচল করে। R19 সিরিজের ট্রেনগুলো 1930-এর দশকে তৈরি করা হয়েছিল এবং 1970-এর দশক পর্যন্ত যাত্রী পরিবহনে ব্যবহার করা হয়। ট্রেনের ইন্টেরিয়র দেখাবো, তবে তার আগে চলুন চোখ বুলাই আরও একটি চমকপ্রদ নস্টালজিয়া জাগানো বিষয়। সেটি অবশ্যই আর কিছু নয়, ট্রেন জুড়ে সাঁটানো বাহারি সব বিজ্ঞাপন। প্রতিটি বগিতে রয়েছে এমন অনেক বিজ্ঞাপন, সবগুলোই শত বছরের পুরনো সব কোম্পানির বিভিন্ন পণ্যের প্রচারণার স্মৃতিস্মারক, যেগুলোর মধ্যে অনেক কোম্পানি ও পণ্য কালের স্রোতে হারিয়ে গেছে অনেক আগেই, আবার কোনোটি টিকে আছে আজও। যাই হোক, নান্দনিক সব ডিজাইন, রং আর আইডিয়ার বিজ্ঞাপনগুলো মুহূর্তেই আপনাকে টেনে নিয়ে যাবে হারানো সেই সব দিনগুলোতে। চলন্ত ট্রেনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য তৈরি হাতলগুলোও অনেকটাই ভিন্ন প্রকৃতির, বেশ শক্তপোক্ত। হাতলে হাত রাখতেই মনে হলো কত শত হাতের ছোঁয়া বুকে আগলে রাখা হাতলগুলো আজও কতটাই অক্ষত। যাই হোক, চলন্ত ট্রেনের বাতিগুলো হুটহাট বন্ধ হয়ে অন্ধকারে ঢেকে যাচ্ছিল পুরো ট্রেন। এর সঠিক কোনো ব্যাখ্যা না পেলেও বিষয়টি একদম মন্দ লাগেনি। পুরনো দিনের ফিলামেন্ট বাল্বের ব্যবহার এখনো হচ্ছে, তাও আবার নিউ ইয়র্কে। এটিও কম কিসে। বাতিগুলো নেমে যাচ্ছে যখন ট্র্যাক একটা থেকে আরেকটা শিফট করে, তখন লাইক কারেন্ট চলে যাওয়ার মতো একটা ইয়ের জন্য বাতি অফ করে ফিল আসে। এই রাইড সম্পর্কে জানা খুব রিসেন্টলি একটা ফ্রেন্ডের থেকে জেনেছিলাম, বলতেছিল যে এটা লাইক খুবই লিমিটেড সময়ের জন্য চলে। পরে গিয়ে আমার টাইম বুঝে আমি এখন লাইক লাস্ট উইক এটা
যেটা জেনেছি এই কারণে আমি এখন দেখতে আসছি। শুরুতে ভেবেছিলাম ট্রেনটি শুধুমাত্র এক স্টেশন দিয়ে যাত্রা শুরু করে সবশেষ স্টেশন অবধি যাবে, কিন্তু না, ট্রেনটি নির্ধারিত 11টি স্টেশনেই থামে এবং যাত্রীরাও ওঠানামা করেন। মজার বিষয় হচ্ছে ট্রেনের দরজা কিন্তু বর্তমান সময়ের স্বয়ংক্রিয় দরজার মতোই, তবে কিছু দরজা আটকাতে কিছুটা সমস্যা থাকায় ভলান্টিয়ারদের দেখলাম হাত দিয়ে ট্রেনে বন্ধ করে দিতে। এরই মাঝে হঠাৎ চোখ পড়ল মেঝেতে, বর্তমান সময়ের ঝকঝকে তকতকে মেঝে নয়, প্লাস্টার টাইপ লাল রঙের মেঝে, যার কোথাও কোথাও কিছুটা ভাঙাচোরা। যারা এখনো আমার এই ভিডিওটি স্কিপ করেনি তাদের মনে একটি প্রশ্ন আসা অস্বাভাবিক কিছু নয়, আর সেটি হচ্ছে শত বছরের পুরনো এই ট্রেন সংরক্ষণ করে কোন সংস্থা এবং কোন উপায়ে? এর সঠিক উত্তরটি হচ্ছে অনেক ব্যয়বহুল হওয়া সত্ত্বেও এই কাজটি করে নিউ ইয়র্কের এমটিএ ট্রানজিট মিউজিয়ামের অভিজ্ঞ প্রকৌশলীরা। তাদের কাজের প্রধান চ্যালেঞ্জগুলো হচ্ছে পুরনো যন্ত্রাংশ ঠিক করা, বিকল্প যন্ত্রাংশ তৈরি এবং ট্রেনের মূল গুণাগুণ বজায় রাখা, কেননা R19 ট্রেনের মতো পুরনো মডেলের যন্ত্রাংশ আর তৈরি হয় না। তাই অনেক সময় বিকল্প পদ্ধতিতে যন্ত্রাংশ তৈরি বা পুনরুদ্ধার করা হয়। কিছু ক্ষেত্রে এমটিএ তাদের স্টোরেজে থাকা অতিরিক্ত যন্ত্রাংশ ব্যবহার করে। আধুনিক রেলওয়ে সিগন্যাল এবং নিরাপত্তা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রাখতে ট্রেনগুলো কিছুটা আপগ্রেড করা হয়েছে, তবে মূল নকশা এবং কার্যক্ষমতা অক্ষুণ্ণ রেখেই। 5 Sundays in December for the public and during the summer for members of the Transit Museum. নিউ ইয়র্ক ট্রানজিট মিউজিয়ামের এই কর্মীর কাছে প্রশ্ন ছিল, পুরনো এই ট্রেন চালানোর মতো কঠিন এই কাজটি তারা কিভাবে করেন? উত্তর সোজা সাপটা, ক্যামেরা রেঞ্জের কারসাজি ছাড়া আর কিছুই নয়। Maintain the old-fashioned way. There are no computers in this train. How are these maintained for this long? Like these trains are like With wrenches and hammers, just like anything else. নিউ ইয়র্কের অধিকাংশ টুরিস্ট স্পট পরিদর্শনের জন্য মোটা অঙ্কের ডলার গুনতে হলেও হলিডে নস্টালজিয়া রাইডসের বিশেষ এই ট্রেন ভ্রমণের জন্য আমাকে গুনতে হয়েছে মাত্র $2.90, যা বর্তমানে চলাচলরত ট্রেনের ভাড়ার সমপরিমাণ অর্থ। আধা ঘন্টা পর অর্থাৎ বিকেল 5:30টায় ট্রেন পৌঁছে যায় তার সবশেষ গন্তব্য 96 স্ট্রিট। হলিডে নস্টালজিয়া ট্রেনের যে রাইড সেই যাত্রা সম্পূর্ণ হলো এবং আমরা দেখলাম যে এত এত প্রযুক্তির ব্যবহার, বিশ্ব দিনে দিনে আধুনিক থেকে আরো আধুনিক হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, কিন্তু তারপরেও পুরনো যে সেই স্মৃতি সেগুলো কিন্তু আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে। সেটি এই হলিডে নস্টালজিয়া যে রাইডস বা ট্রেন তার মাধ্যমে কিন্তু প্রমাণ হলো। এই যে নিউ ইয়র্কের যে সাবওয়ে, সেই সাবওয়েও কিন্তু শত বছরের পুরনো এবং সেই সাবওয়ের কাঠামো, পুরনো কাঠামোগুলো এখনো রয়েছে। সেই সাবওয়ে নিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে। অন্য কোনো ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করবো। আজ এ পর্যন্তই।